আমি শাইখুল হাদিসের মুখে শুনেছি। এই কথা যখন শাইখুল হাদিস বলেছেন, বঙ্গবন্ধু চিৎকার করে উঠলেন, হাত উত্তোলন করে শাইখুল হাদিসকে বুকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমরা তো এটাই করতে চাই, এটাই তো আমাদের মুক্তির সংগ্রাম। তোমরা তো স্বাধীনতার ইতিহাস জানো, বঙ্গবন্ধুর নাম জানো, বঙ্গবন্ধুকে নেপথ্য থেকে শাইখুল হাদিসরা যে চেতনা জুগিয়েছিলেন সেই ইতিহাস তোমরা ভুলে গিয়েছো। তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, শাইখুল হাদিসের নাম বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হতে পারে না। এদেশের স্বাধীনতার নেপথ্য ইতিহাস, যেই ইতিহাসের মধ্যে দুজন ব্যক্তির অংশগ্রহণ, একজনের নাম হলো স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অপরজনের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলবেন কি ইতিহাস দোস্ত, সামিআতহু উযুনায়া ওয়া ওয়াআহু কলবি হিনা তাকাল্লামা বিহি শেখ। শাইখুল হাদিস যখন ইতিহাস বলেছেন, আমার নিজের কর্ণকুহরে শাইখুল হাদিসের নিজের মুখে বর্ণিত ইতিহাস আমি শুনেছি। আজও শাইখের কথাগুলো আমার কর্ণকুহরে স্পষ্ট ধ্বনিত প্রতিধ্বনিত হয়। একদিন শাইখুল হাদিসকে ডাকলেন বঙ্গবন্ধু তার 28 নম্বর বাড়িতে, 32 নম্বর বাড়িতে। সেখানে ডেকে শাইখুল হাদিসের সঙ্গে রুদ্ধতার বৈঠকে বসলেন। বঙ্গবন্ধু জানতে চাইলেন, আমরা যে পূর্ব বাংলার স্বাধীনতার জন্য লড়াই করছি, এ ব্যাপারে হুজুর আপনার বক্তব্য কি? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের উদ্ধৃতি দিলেন। উদ্ধৃতি দিয়ে সহিহ বুখারী শরীফের হাদিসের কথা বললেন। তাদের পশ্চিম পাকিস্তানি শাসকদের আচরণ বাংলাদেশের সঙ্গে পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে কি ছিল? পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে আল্লাহর রাসূলের যে নীতি ছিল, আল্লাহ পাক আল্লাহ রাসূল মানুষের মধ্যে, জাতির মধ্যে সম্পদ বন্টনের মূল নীতি ঘোষণা করেছেন। সম্পদ বন্টনের ইসলামিক অর্থনীতির মূল নীতি হলো এই, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ভালো করে বুঝবেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই ভূখণ্ডে যেই সম্পদ উৎপন্ন হয়, যেই ভূখণ্ডে যেই সম্পদ তৈরি হয়, যেই ভূখণ্ডে যে সম্পদ দান করেন কে? মাটির নিচে উর্বর ক্ষমতা দিয়েছেন কে? সুতরাং এই উর্বর ক্ষমতা দিয়ে যেই ফসল উৎপন্ন হবে, মাটির নিচে মাইন হয়, মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায়, মাটির নিচে খনিজ সম্পদ তৈরি করেন কে? আল্লাহর নীতি হলো এই, আমি আল্লাহ যেই ভূখণ্ডে যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ দিয়ে প্রথমে সেই ভূখণ্ডের জনগণের চাহিদা পূরণ হবে, প্রয়োজন পূরণ হবে। যদি সেই এলাকার মানুষের চাহিদা পূরণ করে যদি উদ্বৃত্ত থাকে, তবেই কেবলমাত্র অন্য এলাকায় স্থানান্তর করা বৈধ আছে। সেই এলাকার মানুষকে অভুক্ত রেখে সেই এলাকার ফসলের মাঠের ফসল অন্য এলাকায় রপ্তানি করবা, ইসলাম এই বৈষম্য করবার পারমিশন দেয় নাই। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কুদরতের মাধ্যমে আমাদের পূর্ব বাংলায় দিলেন, পূর্ব পাকিস্তানে দিলেন সুন্দরবন। আল্লাহ দিলেন সুন্দরবনের সুন্দরী কাঠ। সুন্দরী কাঠ বাংলার মানুষের জন্য খোদার দান। সেই সুন্দরী কাঠ দিয়ে তৈরি হয় কর্ণফুলী পেপার, সেই সুন্দরী কাঠ দিয়ে তৈরি হয় হোয়াইট পেপার। সুন্দরী কাঠ নিয়ে সোজা তারা চলে যায়, তৈরি হয় কাগজ মিলে। সেই কাগজ মিলে তৈরি হওয়ার পর সেটা চলে যায় পশ্চিম পাকিস্তানের করাচিতে। সেখানে গিয়ে প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পর সেই কাগজ পশ্চিম পাকিস্তানের স্কুলের ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা 25 পয়সা করে কিনে সেই কাগজ আবার ইম্পোর্ট করে পশ্চিম পাকিস্তান থেকে জাহাজ ভাড়া করে আনতে হয় বাংলাদেশে। আমার দেশের গরিব মেহনতি মানুষের সন্তানরা সেই কাগজ কিনে 50 পয়সা করে। কাঠ দিলেন আল্লাহ পূর্ব পাকিস্তানে, সে কাঠ দিয়ে তৈরি হলো হোয়াইট পেপার। সে হোয়াইট পেপার যদি 25 পয়সা করে কিনবার অধিকার থাকে, পূর্ব বাংলার মানুষের সন্তানদের ছিল, পশ্চিম পাকিস্তানের নয়। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা হলো ইসলামের থিওরি। সুতরাং পশ্চিম পাকিস্তানিরা
আমার এদেশ থেকে সম্পদ তারা যেভাবে পাচার করে পশ্চিম পাকিস্তানে, আর সেই সম্পদ ভোগ করবার জন্য আমাদেরকে ডবল পয়সা গুনতে হয়, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলামের অর্থ ব্যবস্থা বরদাস্ত করে না। মুহতারাম হাজরিন, বিশ্বাস করেন, আমি শাইখুল হাদিসের মুখে শুনেছি এই কথা যখন শাইখুল হাদিস বলেছেন, বঙ্গবন্ধু চিৎকার করে উঠলেন, হাত উত্তোলন করে শাইখুল হাদিসকে বুকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমরা তো এটাই করতে চাই, এটাই তো আমাদের মুক্তির সংগ্রাম। তোমরা তো স্বাধীনতার ইতিহাস জানো, বঙ্গবন্ধুর নাম জানো, বঙ্গবন্ধুকে নেপথ্য থেকে শাইখুল হাদিসরা যে চেতনা জুগিয়েছিলেন সেই ইতিহাস তোমরা ভুলে গিয়েছো। তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, শাইখুল হাদিসের নাম বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হতে পারে না। মুহতারাম হাজিরিন, আসলো 1971 সাল, মুক্তিযুদ্ধ হলো 9 মাসের মুক্তির সংগ্রাম, স্বাধীনতা আসলো। ও দোস্ত, এরপরে 1972 সালে উড়ে এসে জুড়ে বসলো নাস্তিকদের দালাল ডক্টর কামাল। এটারে স্বাধীনতার আগে কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। উড়ে এসে জুড়ে বসলো ডক্টর কামাল মহারথী, সংবিধান তৈরি করলো। বঙ্গবন্ধুর 1970-এর জাতির সঙ্গে কমিটমেন্ট এবং তার সেই ঘোষণাকে সুকৌশলে অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে সেটাকে পাশ কেটে গেল। ডক্টর কামাল, তোমার সঙ্গে আমাদের হিসাব বোঝাপড়া রয়ে গেছে, বোঝাপড়া রয়ে গেছে তোমাদের সঙ্গে আমাদের। ইনশাআল্লাহ মনে রাখবা, শাইখুল হাদিস মরে গেছে, শাইখুল হাদিসের আদর্শের সন্তানরা মরে নয়। এদেশকে 1970-এর বঙ্গবন্ধুর সেই ঘোষণা, শাইখুল হাদিসের সেই চেতনা, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন শাহজালালের বাংলায়, শাইখুল হাদিসের বাংলায়